আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম এখন রান্নাঘরে সকাল ৭টা বাজে। এসে এখন চিন্তা করলাম আজকে কোনো রুটি বানাবো না। কয়টা ভাত ভাজি। ভাত আছে যেহেতু ভাতগুলা ভেজে ফেলি। তাহলে ভাতটা নষ্ট হবে না। ভাতে দিলেও ভাতটা সেরকম মজা লাগে না। তাই চিন্তা করলাম ভাতটা ভাজি। আজকে ভাজা ভাত দিয়ে নাস্তা হবে সবার। এই তো ভাতটা ভাজতেছি। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে এখন একটা ডিম দিয়ে দিছি। তারপর একটু হলুদ, একটু গুঁড়া মরিচ, একটু লবণ দিয়ে দিব। আর ছেলে মেয়েরা এখনো ঘুমোচ্ছে। ভাতটা রেডি করে ওদের আর ওদের 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 তো এখনো সময় আছে। 1 ঘন্টা পরে ডাক দিলেও চলবে। ভাতটা আমি ভেজে সব কিছু রেডি করি। রেডি করে তারপর ওদের ডাক দিব। ডাক দিবে ডাক দেওয়ার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর যাবে। এতে আমার ভাত ভাজা শেষ। এখন চিন্তা করলাম হাতের কাজগুলো শেষ করি। তারপর দেখলাম না থাক, কিছুক্ষণ পরেই করি। এই তো রান্নাঘরের অবস্থা এলোমেলো, এগুলো কাজ করতে হবে। এখন একটু ছাদে যাব। সকাল 7:30 বাজে, তারপরও দেখেন কত রোদ, বাইরে প্রচুর রোদ। আবার এক সাইডে মেঘলাও আছে। এই কদিন তো প্রচুর বাতাস গেছে, রোদ থাকলেও বোঝা যায় না এতটা, অনেক বাতাস গেছে। কিন্তু আজকে 7:30 6টা থেকেই অনেক রোদ। এই তো ছাদে চলে আসলাম আপনাদের গাছগুলো দেখানোর জন্য। তো গাছগুলো দেখেন, দিনে দিনে ওরা সুন্দর হচ্ছে। ছাদে প্রচুর রোদ। দেখেন কত রোদ। রোদ্রে ক্যামেরা মানে এরকম পুষ্ট উঠতেছে না, সব সাদা সাদা দেখা যাইতেছে। 2 দিন যাবৎ শরীরটা প্রচুর অসুস্থ ছিল। পেট ব্যথা, মাথা ব্যথা, এই অবস্থায় ছিল। ভালো লাগে না শরীরটা। ভিডিও বানাইছি, অনেক কষ্ট করে বানাইছি। ক্যামেরা হাতে নিয়ে নিয়ে ভিডিও বানাইতে হয় তো একটু কষ্টই হয়ে যায়। আর বাচ্চারা বাসায় তো থাকে না। মেয়েটা যে আছে, মেয়েটা ভালো মতো ধরতে পারে না ক্যামেরাটা, তাই নিজেরটা নিজেই করি একটু কষ্ট করে। তারপর করছি 2টা না 3টা ভিডিও করছি। 3টে ভিডিও বানায় রাখছি কিন্তু আপলোড করা হয় নাই। করব আস্তে ধীরে। কিন্তু করম চা গাছগুলো দেখাচ্ছি, দেখেন করম চা হয়েছে। রোদের কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না। এই যে করম চা, রোদটাও লাগতেছে না কারণ হালকা ঠান্ডা ঠান্ডাও আছে। আর রোদ উঠছে তো অনেক, বেশি একটা গায়ে লাগতেছে না রোদ। আমি তো ছাদে মাঝে মধ্যে আসি, সবসময় আসি না। মাঝে মধ্যে বাইরেও যাই হাইটে আসি, বা বাবুদের নিয়ে ছাদে আসি। বেশিরভাগ সময় আমার ঘরেই কাটে। তো ঘরে কাজকর্ম আছে, তো দুপুরে কি রান্না করবো চিন্তা ভাবনা করতে হবে। আর সকালে তো এই তো নাস্তা তো দেখাইলামই কি করছি, এটাই সবাই করবে। এটাই খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে তারপর যাব। যা কাজকর্ম আছে এগুলো শেষ করব। ঘর বাড়ি গুছাইতে হবে, সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। ছাদ থেকে ঘুরে নিচে নেমে ছেলে মেয়েদের ডাক দিব। ডাক দিয়ে ওদের ফ্রেশ করাবো। তারপর ওদের নাস্তা দিব। নাস্তা খেয়ে আল্লাহর নাম নিয়ে স্কুলে যাবে। এই দেখেন পুঁইশাক গাছ,
ডালগুলো খুব সুন্দর লাগতেছে। তো মানুষের জীবনে তো অসুখ বিসুখ আছেই, আপদ বিপদ আছেই, সবার জীবনেই। তারপরেও ঘরের মানুষেরা, বিশেষ করে মায়েরা, যতই অসুস্থ হোক ঘরের কাজ আগে যেতে হবে, ঘরের কাজ করতেই হবে, কারণ ঘরের কাজ করার মতো মানুষ নাই, নিজেরটা নিজেরই করতে হবে, কিছুই করার নাই, অসুস্থ থাকলেও করতে হবে কষ্ট করে। আর বোনেরা আছে, বোনেরা দূরে আছে, ওরা বললেই তো আর আসতে পারবে না, যখন তখন সময় করে আসতে হবে, তাই নিজেটা নিজে কষ্ট করে করে ফেলি। মাঝে মধ্যে ছেলেও হেল্প করে, মেয়েও হেল্প করে। এই তো আমি এখন নিচে নেমে যাচ্ছি। নেমে যাওয়ার আগে আপনাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি আর একটু। ওই দেখেন, সূর্য উঠছে, এখনো পুষ্টভাবে উঠে নাই, কিন্তু প্রচুর রোদ, সাইডে আবার মেঘও আছে। তো যাই এখন নিচে, নিচে গিয়ে ছেলে মেয়েদের ডাকি, ওরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যাক, তারপর আমি আমার কাজ করা শুরু করে দিই। এই তো আসলাম, এসে ছেলেরে খাবার দিয়ে দিছি, মেয়েরও দিয়ে দিছি, ছোট মেয়েরও দিছি। ছোট মেয়ে খাইতে চায় না, ও তো শুধু নুডলসই খাইতে চায়। তো আমি আজকে বললাম যে একটু ভাতটা খাওয়া দেখো, ভালো লাগবে। তারপর বললো যে ঠিক আছে দাও একটুখানি। তারপর ওরে প্লেটে অল্প একটু দিছি। ওই ওদের সাথে সাথে শয়তানি করতেছে আর খাইতেছে। আর ছেলেটাকে আমি একটা মজার কথা বলছিলাম, ছেলেটা আমার দিকে তাকায় হাসিয়ে দিছে। এই তো ঘর দুয়ার তো কিছুই গুছানো হয় নাই। এই যে মেয়ে, উনি হাঁটতেছে আর খাইতেছে, বলতেছে মজা। আর বড় মেয়েটা দোল খাইতেছে আর ভাত খাচ্ছে, রেডি হয়েছে, তারপরে খাওয়া দাওয়া দিছি, ভাত টাত খেয়ে চলে যাবে। চলে গেলেই আমার এক ঝামেলা কমবে, ওদের ঝামেলাটা শেষ হবে। দেখেন বাহিরে বাতাসও আছে, রোদও আছে, দেখছেন কত বাতাস। এই তো এখন দুপুরবেলা এখন কয়টা বাজে, পৌনে একটা বাজে ছুটি হয়ে গেছে মেয়ের, ছেলেরও ছুটি হয়েছে। মেয়ে এসেই নুডলস খাচ্ছে। আমাকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।